ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা আপনি অবশ্য জানতে পারছেন না, যেহেতু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই অ্যাকাউন্টের সাথে, বা হয়তো কোনো সমস্যার জন্য এসএমএসও অনেক সময় আসেনি, সেই এসএমএস হয়তো আসেনি। এসএমএস আসা ছাড়াও আপনি কিভাবে জানবেন যে আপনার অ্যাকাউন্টে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের, যেটি আপনি স্বনির্ভর ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন, সেটির টাকা ক্রেডিট হয়েছে? অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে বলি, যারা জমি ছাড়াই কৃষক বন্ধুর আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে নতুন আপডেট এসেছে। আপডেটটি কি না, টাকা ঢোকার পর অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পর আরও একটি স্ট্যাটাস দেখা দিয়েছে, স্ট্যাটাসে আপডেট এসেছে। সেই স্ট্যাটাস অবশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলি, আমি দেখুন আগেই ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে। এ নিয়ে আমি অবশ্য আগে ভিডিও করেছি যে এডিএ অ্যাপ্রুভ হওয়ার পরেই টাকা ক্রেডিট হচ্ছে। এক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এডিএ অ্যাপ্রুভ মানে যে টাকা এসেছে সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না, কারণ স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস এমন কোনো কিছু লেখা নেই। তবে এমনটা আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আন্ডার প্রসেস যখন স্ট্যাটাসে আসে তখনই টাকা আসে দু একদিনের ভিতরে, তারপরেই কিন্তু সেটা পেমেন্ট সাকসেস দেখায়। এরপর আপনারা আরও কৃষক বন্ধু প্রকল্পেও দেখেছেন, কি দেখেছেন না, দেখেন যে অ্যাকাউন্ট ভ্যালিডিটির সময়ই কিন্তু টাকা দেয়, তারপরেই ট্রানজাকশান সাকসেসের ঘরে ট্রানজাকশান সাকসেসফুলি এমনটা দেখায়। সেরকমটা এই ভূমিহীন অর্থাৎ জমি ছাড়াই কৃষক বন্ধু প্রকল্পে যদি আবেদন করেছেন, এডিএ অ্যাপ্রুভ আসার পরেই কিন্তু টাকা আসছে, তার 5-6 দিন পর দেখবেন স্ট্যাটাসে আবারও পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটি দেখেই বা কী পরিবর্তন এসেছে, এই পরিবর্তন দেখেই আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টেও ওই কৃষক বন্ধু অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ এসে গিয়েছে। আর ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে প্রথম স্ট্যাটাসে যে স্ট্যাটাসটি আসছে সেটি হচ্ছে কুইক রেজিস্ট্রেশন, এরপর আসছে ফুল রেজিস্ট্রেশন, তারপর আসছে এডিএ অ্যাপ্রুভ, টাকা আসছে, টাকা আসার পর আপডেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ নতুন ভিডিওটি শুরু করা যাক। ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে টাকা এলো কিনা জানার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ভূমিহীন লিখে। সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি, লেখা থাকবে এখানে দেখুন ভূমিহীন ক্ষেত মজুর। এই প্রথম অপশানেই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে আসবেন, যেখান থেকে স্ট্যাটাস চেক করা যায়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এই পেজে একদম ডাইরেক্ট চলে আসতে পারবেন। দেখুন এখানে ফার্মার সার্চ অপশান রয়েছে, এখানে এই জায়গাটাতে আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার বসাতে হবে। দেখুন আমি একজন কৃষকের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ডান সাইডের যে সার্চ অপশানটি রয়েছে সেই সার্চ অপশানে ক্লিক করছি। দেখুন এখানে নাম চলে এসেছে, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, আর স্ট্যাটাসটা দেখুন স্ট্যাটাসে লেখা রয়েছে পেমেন্ট ফাইল জেনারেটেড, অর্থাৎ এডিএ অ্যাপ্রুভের পরের যে স্ট্যাটাসটি সেই স্ট্যাটাসেই হচ্ছে পেমেন্ট ফাইল জেনারেটেড, অর্থাৎ টাকা আপনার ইতিমধ্যে অ্যাকাউন্টে চলে এসেছে। এডিএ অ্যাপ্রুভ আসার দু একদিন পরেই টাকা ক্রেডিট হচ্ছে, টাকা ক্রেডিট হওয়ার পর 5-6 দিন পরেই পেমেন্ট ফাইল জেনারেটেড হচ্ছে। এই কৃষক 9/3/2026 টাকা পেয়েছেন, আর আজ 12/3/2026 এই পেমেন্ট ফাইল জেনারেটেড এই কথাটি এসেছে। আমি আরও একজনের স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এমনটা অনেকেরই হচ্ছে, বা অনেকেই এই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ ক্ষেত মজুরের যে প্রকল্পটি রয়েছে স্বনির্ভর ক্যাম্পে জমা করেছিলেন, টাকা পেয়ে গিয়েছেন। দেখুন আরেকটি স্ট্যাটাস আমি দেখাচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম, দেখুন একই স্ট্যাটাস দেখতে পাবেন, পেমেন্ট ফাইল জেনারেটেড দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই কৃষক এই ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করার পর টাকা পেয়ে গিয়েছেন 2000 টাকা প্রথম কিস্তির। আর যাদেরই জানবেন পেমেন্ট ফাইল জেনারেটেড এই লেখাটি এসেছে তাহারা সবাই টাকা পেয়েছেন। মেসেজ না এলেও মোবাইলে আপনি জানতে পারলেন যে আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলেন আর নো ডাটা রেকর্ড ফাউন্ড আসে, তাহলে বুঝবেন যে আপনার যে ডাটাটি এখনও এন্ট্রিই করা হয়নি। আর ডাটা এন্ট্রি না করা হলে আপনি চেক করতে পারবেন না যে আপনার কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন, না এডিএ অ্যাপ্রুভ, না পেমেন্ট তো হবেই না যতক্ষণ না পর্যন্ত ডাটা এন্ট্রি হয়। তাই নো রেকর্ড ফাউন্ড দেখালে বুঝবেন আপনার ডাটা এন্ট্রি হয়নি। তবে এখানে দেখুন আরেকটি স্ট্যাটাস, এটা এখনও এডিএ অ্যাপ্রুভ, যাদের এডিএ অ্যাপ্রুভ রয়েছে জানবেন এডিএ অ্যাপ্রুভ হওয়ার 2-3 দিন পরেই টাকা অ্যাকাউন্টে আসছে, আর টাকা অ্যাকাউন্টে আসার 5-6 দিন পর দেখবেন ওই পেমেন্ট ফাইল জেনারেটেড লেখাটি আসছে, অর্থাৎ জানবেন যে আপনার টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে চলে এসেছে। পেমেন্ট ফাইল
ফাইল জেনারেটেড যে লেখাটি রয়েছে ওই লেখাটি আসলেই আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টে 2000 টাকা এসেছে।